আমার নাম হচ্ছে পাখি। তো আসলে আমি আমার বাবা মা কেউ নেই, ঠিক আছে। আমি আসলে ছোট থেকেই আমার মানে জ্ঞান হওয়ার পরে থেকেই আমি আসলে আমার বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছি। তো আমার বড় ভাই আমাকে অনেক যত্নেই মানুষ করেছে, কিন্তু উনি যখন বিয়ে করেছে তখন আমার ভাবি আসার পরে থেকে আমার মানে ভাগ্যে দুঃখ ছাড়া আর কিছুই জুটতেছে না, ঠিক আছে। কাজ কর্ম, মারধর, বকা, উঠতে বসতে মানে নানান ধরনের কথাবার্তা বলা, মানে কি বলবো, মানে আমি ওখানে একদম মানসিকভাবে এবং দেখা যাচ্ছে যে আপনার শারীরিকভাবে মানে দুই দিক দিয়ে মানে আর কি আমার সবসময় পেরাতে রাখে, ঠিক আছে। মানসিকভাবে ডিপ্রেশনে রাখে, শারীরিকভাবে অনেক অত্যাচার করে, ঠিক আছে, মারধর করে, বকাবাজি করে। যেহেতু অনেক মানে আসলে বুঝে নিত যে ভাই আপন তো আপনই, ভাইয়ের মন কাঁদে, কিন্তু ভাইয়ের তো তেমন কিছু করার নেই, কারণ যেহেতু সে একটা বিয়ে করেছে, তার একটা লাইফ হয়ে গেছে, তার একটা সংসার হয়ে গেছে, সংসার বাঁচানোর জন্য ভাবির কথা মতোই সে চলাফেরা করে, ঠিক আছে। আমার কথার কোনো আর মূল্য নেই এখানে, আমার এই সংসারের কোনো দামও নেই, ঠিক আছে। তো বয়স যথেষ্ট পরিমাণে হয়ে গেছে, কিন্তু ভাইয়া বিয়ে দিতে চাচ্ছিল, তো ভাবি আর কি চায় না যে তার সংসার থেকে 2 টাকা খরচ হোক। তো আর কি ভাইয়া এখন নিরুপায়, কিছু করার নেই ভাইয়ার। ভাবি অনেক অত্যাচার যেহেতু করে, পরের মেয়েটা সবাই বুঝে যে পরের মেয়ে চায় না, আর পরের মেয়ে কেউ কখনো আর মানে পরকে আপন করেও নেয় না, ঠিক আছে। আচ্ছা, তো আপনার পড়ালেখা কত দূর? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছিলাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর। রংপুর। জি। তো আপনি হঠাৎ করে প্রতিবেদন আসলেন? প্রতিবেদন আসছে অনেক কষ্টের, মানে অনেক কষ্ট আর কি, মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। ভালোই ছিলাম, ভাইয়ের সংসারে ভালোই ছিলাম। ভাবি আসার পরে থেকে তো আমার লাইফে দুর্দশা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য প্রতিবেদন আসছি, কারণ বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হচ্ছে না, আর বিয়ে হবেও না কখনো। ভাইয়া দিতে চাইলেও ভাবি দিতে দিবে না, বোঝা শেষ। কারণ ভাবি তো পরের মেয়ে, আর সে আমাকে কখনো আপনও করতে পারেনি, আপন মনেও করে না। তো এই জন্য প্রতিবেদন আসছি, যদি আমাকে দেখে কারো ভালো লাগে বা বিয়ে করতে চায় সারা জীবনের জন্য, তাহলে আমি বিয়ে করে ফেলবো। আচ্ছা, এখন আপনার এই মর্মান্তিক অবস্থাতে যদি কোনো ডিভোর্সি ভাই যদি আপনাকে বিয়ে করে? ডিভোর্সি যদি কেউ বিয়ে করে আমার সমস্যা নেই, কারণ এই কারোর সংসারে বোঝা হয়ে থাকার চেয়ে নিজের একটা ছোটখাটো একটা সংসার হওয়া ভালো। তো কি কোন ধরনের লোক নেবেন আপনি? ছেলে নেবেন মানে আপনাকে যে বিয়ে করবে কেমন নেবে? আপনার ছেলেটা কেমন হতে হবে? ছেলে আসলে চেহারা শুরু যেমনই হোক না কেন, কালো বা ফর্সা সেটা কোনো ম্যাটার করে না, শুধু মুখের লুকিংটা ভালো থাকবে, আর সে যেন একটু মানে স্বাবলম্বী হয়, আর সে যেন আমাকে অনেক ভালোবাসে, যত্ন করে, কেয়ার করে, সম্মান করে। এরকম হলেই আমি আসলে একটু বিয়ে করব। আচ্ছা, এখন মানে চিকন নেবেন না মোটা নেবেন? জামাইটা আর কি, চিকন না মোটা? যা আমার চিকন হোক বা মোটা হোক আমার সমস্যা নেই। কেন, যদি মোটা হয় তাহলে কি করবেন? সমস্যা নেই, মানসিক শান্তিটাই বড় শান্তি। মানে আপনার যে মানসিক যে শান্তির, ওটা আপনার বেশি দরকার, তাই না? তো যাই হোক, এখন আমি তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো দর্শকের উদ্দেশ্যে আপনি একটা কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখে যদি কারোর মনে হয় না উনি আমার লাইফে আসুক, বা আমাকে যদি কারো লাইফে ডিজার্ভ করো, তাহলে অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আপু, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আপনি যে প্রতিবেদনে এসে বিয়ে করবেন বা আপনি অনলাইনে বিয়ে করলেন, আপনাকে যৌতুক যদি চায় তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন? যেহেতু আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি, আমি সৎ ভাবি, মানে সরি মিথ্যা ভুল বলেছি, যেহেতু আমার ভাবি আর কি, আমার বাবা মা কেউ নেই, আমার ভাইয়ের সংসারে আমি খাচ্ছি দাচ্ছি, তো হচ্ছে আমি এমনিতে এখানে অত্যাচারিত, আর টাকার জন্য কিন্তু আমার ভাবি কিন্তু আমাকে মানে বিয়ে দিচ্ছে না, ঠিক আছে। আমার ভাই দিতে চাইলেও দিচ্ছে না। ওকে, তো আসলে এই টাকা পয়সা দিতে পারবো না। ধন্যবাদ।